ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপির গণসমাবেশ আজ শাহবাগ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে হবে এই সমাবেশ। কর্মসূচি পালিত হবে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তার তদন্ত চলছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বললেন, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে। ভারত পাকিস্তান যুদ্ধ চলতে থাকলে বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কে বললেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের 3 জেলা পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসিয়া হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলসে রাত্রিকালীন কারফিউ জারি। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ডাকে তারুণ্যের সমাবেশ আজ। এরই মধ্যে মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রায় 1 যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি BKME এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। সারা দেশে রবিবার পর্যন্ত মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে বৃষ্টি হতে পারে। ভারতে পাল্টা সামরিক হামলা শুরু পাকিস্তানের। আজ ভোরে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অপারেশন বুনিয়ান মারসুস নামের এই হামলা শুরু হয়। নারী বিশ্বকাপে বাড়ল অংশগ্রহণকারী দলের সংখ্যা। 2031 সাল থেকে খেলবে 48টি দল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ব্রাজিলে 2027 বিশ্বকাপে খেলবে 32টি দল, বেড়ে হবে 48টি।